হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেকদিন পর আমরা আবার নতুন আরো একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ ডিজাইনটা দেখেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো অনেকদিন যাবত আমরা এই চ্যানেলে টি শার্ট ডিজাইনের উপর ভিডিও আপলোড করে আসছি। কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেটেস্ট স্টার্ট, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করা হয়ে গেলে আমরা এখানে লেয়ার বক্সটা ওপেন করে নিব, যে লেয়ার 1। তো এটা আমার লেয়ার 1-এ আছে। তো আমরা এখন ফাইলে চলে যাব। ফাইলটাকে দিয়ে দেব প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি। তো আমি টি শার্টটা নিয়ে নিলাম এবং টি শার্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দেবো। তো এখানে ক্লিক করে এবার দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার টি শার্টের উপর একটা ক্রস মার্ক চলে আসছে। সো যদি এটা এভাবে চলে আসে তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে এমবেড নামের অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমরা এমবেডে একটা ক্লিক করে দেবো। তো এমবেডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে এভাবে সুন্দরভাবে ইজিলি চলে আসছে। তো আমরা এখন এটাকে এখান থেকে লেয়ারে চলে যাব। তো লেয়ারে যাওয়া হয়ে গেলে নিচ থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার প্লাস একটা আইকন। তো আমরা এটাতে একটা ক্লিক করে দেব, আমরা লেয়ার আরেকটা নিয়ে নেব। তো প্রথম লেয়ারটা এটা আমরা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এই যে এখানে একটা মার্ক চলে আসছে, তার মানে আমরা এই লেয়ারে আওতায় আছি। তো আমরা এখান থেকে এটাকে লক করে দেব। তো লক করে দেওয়া হয়ে গেলে এখন আমার কাজ করতে সুবিধা হবে, এটা লড়াচড়া করবে না। তো আমরা এখন আবার দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করব দ্বিতীয় লেয়ারে। তো আমরা প্রথমে চলে যাব টাইপ টুলে। টাইপ টুলটা আমরা নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে দিই। তো আমরা টাইপ টুলটা নিয়ে এখানে আমরা একটা টেক্সট বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্সট বসিয়ে দিলাম। তো টেক্সটটা বসানো হয়ে গেলে আমরা এখন এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা ফন্টটা এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে এটা ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। তো ফন্টটা চেঞ্জ করার আগে আমি আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে প্রথমে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, দুইটা বড় হাতের টি, এটা হচ্ছে অল ক্লিপ ক্যাপস, আমরা এটাতে একটা ক্লিক করে দেব, তাহলে এটা বড় হাতের হয়ে যাবে। তো বড় হাতের হয়ে গেলে এখন আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমরা এই ফন্টটাকে এখানে এভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা এটা আমি এখানে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। তো ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেলে এখন এটাকে আমি আনগ্রুপ করে দেব এবং এই তিনটাকে আমি একটা কালার দিয়ে দেবো। এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম এবং এই তিনটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে টান দিয়ে এখানে এনে বসিয়ে দিলাম। তো এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা এটা থেকে একটু কাজ করব। তো এটার আমি স্টোভটাকে ওপেন করে দিচ্ছি। তো আমি স্টোভটাকে আবার বন্ধ করে দিলাম। তো এটাকে আনগ্রুপ হয়ে গেলে আমরা এখন এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। তো এটাকে নিয়ে আসা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব টুল বারে, এখান থেকে ইলিপস টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো, একটা বৃত্ত এঁকে নেব। তো এই বৃত্তটা আমি এখানে এঁকে নিলাম এবং এটা কালার এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটার একটা কপি নিয়ে নিলাম, অল বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নেব। তো কপি নেওয়া হয়ে গেলে এখন এটা কালারটা আমরা এখান থেকে এটার ফিলটা আমি বন্ধ করে দেব এবং স্টোভটা আমি এখান থেকে হলুদ করে দেব, ওই কালারটা করে দেবো এবং এটাকে একটু বাড়িয়ে দেব। তো এইভাবে আমি একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো। তো এখানে এটা বসানো হয়ে গেলে আমি এটার আরেকটা কপি নিয়ে নিলাম। তো এটা কপি হয়ে গেলে আমরা এটা যে ফিলটাকে বন্ধ করেছিলাম ওই ফিলটাকে আমি ব্ল্যাক করে দেব। তো আমরা এটা ফিলটাকে ইয়েলো করে দিচ্ছি এবং স্টোভটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু ছোট করে নিই। এবার ছোট করে আমরা এটার ভিতরে এটা বসিয়ে দেব।
এটাকে আমি একটু জুম করে নিলাম। তো জুম করা হয়ে গেলে এখন আমরা এটাকে আরেকটু ছোট করে দিব এবং এটাকে এখানে বসিয়ে দিব এভাবে। মাপ বরাবর বসিয়ে দিব। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই। তো আমরা এটাকে এভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমরা সম্পূর্ণটা ধরে আমি এভাবে গ্রুপ করে নিব। তো গ্রুপ করা হয়ে গেলে আমি আবার জুম আউট করে নিই এবং এটাকে আমরা এর পাশে এখানে নিয়ে সুন্দর করে বসিয়ে দিব। তো এবার আমরা রুলারটা নিয়ে নিয়ে আসবো, কন্ট্রোল আর দিয়ে রুলারটা এনে আমরা এখানে এটা মিডিল বরাবর নিচে কিনে আমরা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটু উপরে উঠবে। তো আমরা এভাবে লাইন গুলা ঠিক করে দিব অবশ্যই। এরপর আমরা আবার এটাকে টান দিয়ে উপরে নিব। তো এটা একটু নিচে নামবে, তার মানে আমি এটাকে একটু আবার একটু ছোট করে দিই। তো দেখতে পাচ্ছেন আমি, এবং এটাকে আমি একটু এভাবে খাড়া করে দেব। তো এবার আমি এখান থেকে রোলারটা ডিলিট করে দিলাম। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে তো আমি এই তিনটাকে আমি আগে একটা গ্রুপ করে নিলাম, নিয়ে আমি একটু একটু এই পাশে নিয়ে আসবো। তো এবার আমি এই সম্পূর্ণটাকে আমি আবার গ্রুপ করে নিব। তো গ্রুপ করা হয়ে গেলে এবার আমরা এটাকে একটু ছোট করে নিব এবং এটাকে এই পাশে এখানে বসিয়ে দিলাম। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে আমরা এখানে আবার টাইপ করে দেব। আমরা এখানে পারফেক্ট লেখাটা টাইপ করে দিলাম। তো আমরা এই লেখাটা এখানে টাইপ করে দিলাম। তো লেখাটা এভাবে টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি একটা লাইন ক্রিয়েট করে দিলাম এবং এইটাকে আমরা এই কালার করে দেব। তো এই কালার করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মতে দিয়ে দেবো সেন্ড টু ব্যাক। তাহলে আমার লেখাটা সামনে চলে আসবে এবং আমরা এই লেখাটাকে আর এটা বরাবর মিডিল করে দেবো। তো এটাকে এভাবে সিলেক্ট করে উপর থেকে আমরা সেন্টার করে দেবো, তাহলে সেন্টার আমার হয়ে যাবে। তো আমি এটাকে আবার দেবো, এটা ফন্টটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিই। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম এবং এটাকে আমি আবার গ্রুপ করে নেব। তো গ্রুপ করা হয়ে গেলে আমরা এখন এটাকে এই পাশে নিয়ে এটা বরাবর বসিয়ে দেব। তো আমি এটাকে একটু ছোট করে নিলাম, এই পাশ থেকে একটু ছোট করে নিলাম। তো এই পাশ থেকে ছোট করা হয়ে গেলে আমরা এখানে এটাকে বসিয়ে দেব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। চলে যাবো টাইপ টুলে। টাইপ টুল আমরা বানিয়ে নিব, এখানে আর একটা টাইপ টেক্সট টাইপ করে দেবো, সেটা হচ্ছে GUST, জাস্ট। আমরা এটাকে এখানে টাইপ করে দিলাম। তো জাস্ট লেখাটা আমি এখানে এটা কালারটা হোয়াইট করে দিচ্ছি বোঝার সুবিধাতে। তো আমরা এই জাস্ট লেখাটা এখানে টাইপ করি, তো এটা ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমরা এই লেখাটা এখানে টাইপ করে দিয়েছি জাস্ট, এবং এটা ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। তো আমরা এখান থেকে এটাতে একটু ডিজাইন করে নেব। তো জাস্ট লেখাটা আমরা প্রথমে এটাতে একটা ডিজাইন করে নেব। তো আমরা এখান থেকে চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। তো আমরা লাইন টুলটা নিয়ে নিই, রেক্টেঙ্গুলার টুল নেব না। তো আমি এখানে শিফট বাটন চাপ দিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো আমরা লাইনটা ক্রিয়েট করে এখান থেকে এটা হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখানে এভাবে বসিয়ে দেবো। তো আমি এটা কালারটা এখান থেকে ইয়েলো করে দিচ্ছি। এটা ফিলটাকে আমি বন্ধ করে দিলাম এবং স্ট্রোকটাকে আমি কালার করে দিচ্ছি। তো এবার এটাকে আমি এখানে বানানো করে দেবো। তো বসানো হয়ে গেলে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে ওয়ার্ড বাটন চাপ দিয়ে একটা কপি করে নিলাম।
এবং কন্ট্রোল ডি দিয়ে দেবো, কপি নিয়ে নিলে। তো আমরা এগুলা গেট গুলো আমরা একটু নিচ থেকে সাজিয়ে দিব। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম এভাবে, এবং এটাকে আমি পাশে এখানে দিয়ে দিলাম। এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এটার কালারটা এখান থেকে হোয়াইট করে দেবো, এবং এই কালারটাও আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো এটা আমরা এই সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিব। তো আমি এভাবে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কপি নিয়ে নেব। অল বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নিলাম, এবং এটাকে আমি ছোট করে দেব। তো এটাকে ছোট করা দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেবো। তো আমি এটাকে এটার ভিতরে কাস্টমাইজ করে নিচ্ছি। যাই করেন না কেন আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমি এটাকে আরেকটা কপি করে নিলাম অল বাটন চাপ দিয়ে। তো কপি করা হয়ে গেলে আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম। এগুলোকে আমি আনগ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে উম, এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো আবার তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই পাশেটা আমরা আবার আরেকটা কপি করে নিব। তো অল বাটন চাপ দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমরা এই পাশ থেকে এটা নিচে বসিয়ে দেবো। তো এবার দেওয়া হয়ে গেলে আমরা তো এটাকে সম্পূর্ণটা আমরা আর একটু ছোট করে দেব, এবং এই পাশেটাও আমরা একটু ছোট করে দেব। তো ছোট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে আবার সিলেক্ট করে আমরা এটা ইয়া লাইনটা বরাবর করে দেব। আমরা এই পাশ দিয়ে এটা লাইন বরাবর করে দেব। তো লাইন বরাবর হয়ে গেলে আমরা এখন এটাকে আনগ্রুপ করে নিলাম। ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব এই টেক্সটটাকে। তো এই টেক্সটটা আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটাকে সিলেক্ট করব, করে আমরা এটা স্ট্রোকটাকে স্ট্রোকটাকে ইয়েলো করে দেব, এবং সরি ফিলটাকে ইয়েলো করে দেব, এবং স্ট্রোকটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমি এখান থেকে একটু বাড়িয়ে দেব। বাস আমরা এটা ভাবে দিয়ে দিলাম, এবং আমরা এই অ্যাশটাকে করে আমরা এটা স্ট্রোকটাকে আমি আবার এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। পরে আমরা সরি আমরা এই স্ট্রোকটাকে হোয়াইট করে রাখবো, এবং ফিলটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব, এবং স্ট্রোকটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমি আবার জুম আউট করে নিলাম। তো আমরা এটা সিলেক্ট করে যে ব্ল্যাক দিয়েছিলাম এটাকে আমরা ব্ল্যাক দেবো না, এটা আমরা এই কালারটা দিয়ে দেবো। এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাবো এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে। তো আমি রেক্টেঙ্গুলার টুলটা এভাবে নিয়ে নিলাম, নিয়ে এটা স্ট্রোকটাকে আমি এখান থেকে অফ করে দেবো। সিলেক্ট করে আমরা এটা স্ট্রোকটাকে এখান থেকে অফ করে নেব, এবং এটাকে এখানে নিয়ে আমরা বসিয়ে দেবো।
তো আমরা আবার এখানে এখন আমরা সম্পূর্ণটাকে এভাবে একটা গ্রুপ করে নেব। সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম। তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি স্কিপ করেন হয়তো বা কোনো কিছু মিস করতে পারেন। তো আমরা আবার চলে যাবো টাইপ টুলে। টাইপ টুলটা নিয়ে আমরা এখানে আবার টাইপ করে দেব ও জি এন এ এল অরিজিনাল। আমরা এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম। তো আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছেন আমরা করে নিলাম। তো এটাকে আমরা ছোট করে নিই এবং এটাকে আমরা প্রথমেই হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দেওয়া হয়ে গেলে আমরা এটা যে ফ্রন্টটা আছে ফ্রন্টটা এখানে চেঞ্জ করে দিই। সো আমরা এই ফ্রন্টটা এখান থেকে দিয়ে দিলাম। তো আমরা এবং এটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেবো এবং এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তো আনগ্রুপ করা হয়ে গেলে আমরা এই আর্টটাকে সিলেক্ট করব। এই আর্টটাকে সিলেক্ট করে আমরা এই স্টোভটাকে আমরা হোয়াইট না রেখে আমরা এই কালারটা দিয়ে দেব। তো সেম আমরা এখান থেকে লাস্টের যে সংখ্যাটা আছে এলটাকেও আমরা সেম করে দেব। তো এলটাকে সেম করে দেব। আমরা এখান থেকে এটা করে দিলাম, ইয়েলো কালার করে দিলাম এবং ফিলটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব এবং স্টোভটা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব। আমরা এটাকে এখান থেকে 3 ফিট করে দিলাম। তো এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে আবার সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার আগে আমি এখান থেকে চলে যাবো আবার রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলটা আমরা বানিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো এভাবে। এটা স্টোভটা করে দিলাম এবং ফিলটা সম্পূর্ণটা আমি ইয়েলো কালার করে দিলাম এবং এটাকে আমরা অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নেব, নিয়ে আমরা এখানে এভাবে বসিয়ে দেবো। তো আমরা এটাকে এই পাশ থেকে আর একটু ছোট করে দিই, এটাকেও আমরা এই পাশ থেকে একটু ছোট করে দিই। তো এবার আমি কন্ট্রোল আর যে রোলারটা নিয়ে আসলাম এবং আমরা এটাকে এখানে লাইনগুলো সবগুলো ঠিক করে দেবো। তো এটাকে আমি আবার আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ হয়ে গেলে এবার এটাকে আমরা হালকা একটু ওই পাশে নিয়ে আমরা লাইনটা ঠিক করে দেবো। তো এটা লাইনটা আমি ঠিক করে দিয়েছি এবং এই পাশ থেকে আমরা এটার লাইনটা দেখে নেব। তো আমরা এটাকে একটু ওই পাশে নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা কিন্তু খুব ইজি ভাবে করতে পারতেছি। আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে ডিজাইনটা দেখেন অবশ্যই আপনিও করতে পারবেন। তো এটা এভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। তো গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে জুম আউট করে নিই। তো এবার জুম আউট হয়ে গেলে আমরা এটাকে একটু ছোট করে নেব সম্পূর্ণটা। শিফট বাটন চাপ দিয়ে একটু ছোট করে নেব, তাহলে আমার ডিজাইনটা নষ্ট হবে না। তো আমরা এটাকে আবার আনগ্রুপ করে নিলাম। তো আনগ্রুপ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো, তাহলে আমার এই লেখাগুলো নিচে চলে যাবে। আমরা এটাকেও সেম ভাবে দেবো, সিলেক্ট করবো অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো। আমরা এটাকেও সেম ভাবে সিলেক্ট করবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো, তাহলে আমার এগুলো সবগুলো উপরে চলে আসবে। তো এবার আমি এটাকে আবার গ্রুপ করে নিলাম। তো এবার গ্রুপ করা হয়ে গেলে আমরা এটা মিডিল বরাবর বসিয়ে দেবো। তো আমি লেয়ারে চলে গেলাম এবং এটাকে আনলক করে দেবো। আনলক করে দেওয়া হয়ে গেলে আমরা এটা সম্পূর্ণ এটাকে আমরা টি শার্টটার এই ডিজাইনটা আমরা দুটোটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো। তো আজকে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই ছিল। তো আশা করি ডিজাইনটা খুব ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো পরবর্তীতে কী ধরনের টি শার্ট ডিজাইন নিয়ে আসবো তা যদি কারো কোনো চয়েস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ওই রকম একটা ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইম আরও একটি নতুন টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।